রকম ছাঁচ বা ঝাঁঝরি ছাড়াই ঘরে থাকা সাধারণ চামচ দিয়ে দোকানের মতো পারফেক্ট দানাদার মতিচুর লাড্ডু বানানো সম্ভব। হ্যাঁ, আজকে একদম সহজ পদ্ধতিতে সেটাই তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মুখে দিলেই মিলিয়ে যাওয়া অসাধারণ স্বাদের মতিচুর লাড্ডু রেসিপি। প্রথমে আমরা 1.5 কাপ বেসন একটি চালনি দিয়ে ভালো করে চেলে নেব। এতে করে বেসনের ভেতর কোনো দলা থাকবে না। এবার এর মধ্যে 1/2 কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নেব। লক্ষ্য রাখবেন ব্যাটার যেন খুব বেশি ঘন বা পাতলা না হয়। যদি দেখেন ব্যাটার বেশি ঘন হয়ে গেছে তবে আরও 1 থেকে 2 চামচ পানি মেশাতে পারেন। একটি পারফেক্ট ব্যাটারি কিন্তু পারফেক্ট দানা তৈরি করবে। এবার একটা দারুণ ট্রিক ব্যবহার করব। একটি বড় ছিদ্রযুক্ত চামচের ব্যাক সাইডে ফয়েল পেপার ভালো করে পেঁচিয়ে নেব। তারপর একটি চারকোনা বা যে কোনো সূক্ষ্ম জিনিস দিয়ে ফয়েল পেপারে ছোট ছোট ছিদ্র করে নেব। চুলায় কড়াই বসিয়ে 1 কাপ সাদা তেল হাই হিটে গরম করে নেব। তেল পারফেক্ট গরম হলে আমাদের তৈরি করা চামচটির সাহায্যে অল্প করে লিকুইড ব্যাটার তেলের উপর আলতো করে দেব। দেখুন কত সুন্দর ছোট ছোট দানা তৈরি হচ্ছে। এবার অন্য একটি চামচ দিয়ে তেল ঝরিয়ে দানাগুলো দ্রুত তুলে নেব। এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। রেসিপিটি ভালো লাগলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার পরবর্তী সব নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার অন্য একটি প্যানে চিনির শিরা তৈরি করব। এর জন্য পৌনে 1 কাপ পানি, 1/2 কাপ চিনি এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমে যাবে না। শিরাটা একটু আঠালো ও ঘন হয়ে এলে ভেজে রাখা লাড্ডুর দানাগুলো সব দিয়ে দেব এবং হালকা হাতে নাড়তে থাকবো। এ পর্যায়ে স্বাদ ও শাহী ফ্লেভার বাড়ানোর জন্য 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা কাঠবাদাম ও চীনাবাদাম অ্যাড করব। নামানোর ঠিক আগে সামান্য ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ঘি ব্যবহারে লাড্ডুতে দারুণ একটা সুঘ্রাণ আসবে। মিশ্রণটি সামান্য ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে চেপে চেপে গোল গোল লাড্ডুর শেপ দিয়ে নেব। বেশ, তৈরি হয়ে গেল আমাদের দারুণ লোভনীয় মতিচুর লাড্ডু। এবার একটি সুন্দর সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন। দেখলেন তো কত সহজে ঘরে তৈরি হয়ে গেল দোকানের মতো মতিচুর লাড্ডু। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।